কল্পনা করুন গভীর মহাশূন্যের এমন এক শেষ সীমানার যার ওপারে যাওয়ার পর মহাজাগতিক সময় চিরতরে থমকে যায়, যেখানে আধুনিক পদার্থবিদ্যার সমস্ত চেনা সমীকরণ এবং সূত্র সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে। আজ থেকে 1400 বছরেরও বেশি সময় আগে মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময়, রোমাঞ্চকর এবং অলৌকিক সফরের রাতে, যাকে আমরা পবিত্র মেরাজ বলে জানি, সৃষ্টি জগতের শেষ সীমানায় এক অদ্ভুত বৃক্ষের বর্ণনা দেওয়া হয়েছিল। পবিত্র কোরআনের সেই বিশেষ স্থানটির নাম দেওয়া হয়েছে সিদরাতুল মুনতাহা। কিন্তু বর্তমান যুগের আধুনিক কোয়ান্টাম ফিজিক্স আর কসমোলজির লেটেস্ট গবেষণাপত্রগুলো যখন এই মহাবিশ্বের শেষ সীমানার দিকে গভীর চোখ রাখছে, তখন পৃথিবীর বড় বড় তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানীরা বিস্ময়ে স্তব্ধ হয়ে যাচ্ছেন। আধুনিক বিজ্ঞান আজ যাকে মহাবিশ্বের শেষ সীমান্ত বা ইভেন্ট হরাইজন এবং ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর বলে অভিহিত করছে, আজ থেকে 1400 বছর আগে কি তার ওই এক অপ্রাকৃতিক এবং আধ্যাত্মিক পোর্টালের রূপক বর্ণনা দেওয়া হয়েছিল সৃষ্টি জগতের শেষ প্রান্তে? 2018 সালে মৃত্যুর ঠিক কিছুদিন আগে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং তার জীবনের শেষ গবেষণাপত্রটি বিশ্বের দরবারে প্রকাশ করেন। সেখানে তিনি গাণিতিক হিসাবে দিয়ে দাবি করেন যে আমাদের এই চেনা মহাবিশ্ব একা নয়, বরং স্তরে স্তরে সাজানো একাধিক মহাবিশ্ব বা মাল্টিভার্স থাকার এক তীব্র বৈজ্ঞানিক সম্ভাবনা রয়েছে। তবে হকিং পূর্বের বিজ্ঞানীদের অসীম মাল্টিভার্সের ধারণার সম্পূর্ণ ভেঙে দিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগান্তরকারী ভবিষ্যৎবাণী করেন। তিনি স্পষ্ট বলেন, এই মাল্টিভার্সের সংখ্যা কখনোই অসীম হতে পারে না, বরং তা অত্যন্ত সীমিত এবং সুনির্দিষ্ট। ঠিক এই বৈজ্ঞানিক আবিষ্কারের জায়গায় এসে আধুনিক বিজ্ঞান করমর্দন করছে পবিত্র কোরআনের অমোঘ বাণীর সাথে। পবিত্র কোরআনের সূরা আল মুলকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগেই স্পষ্ট ভাষায় মানব জাতির সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন যে যিনি স্তরে স্তরে 7টি আসমান সৃষ্টি করেছেন। আধুনিক বিজ্ঞান আজ যাকে থিওরিটিক্যাল ব্রেন ওয়ার্ল্ড ইউনিভার্স থিওরি বা লেয়ার বাই লেয়ার মহাবিশ্ব বলছে, কোরআন তাকে নির্দিষ্ট 7 আসমান হিসেবে ঘোষণা করেছে। কিন্তু এখানে বড় প্রশ্ন হলো, এক আসমান থেকে অন্য আসমানে যাওয়ার কোনো গোপন বা সুড়ঙ্গ বা শর্টকাট মহাজাগতিক রাস্তা আছে? আধুনিক কোয়ান্টাম ফিজিক্স আমাদের বলে, এক ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সের স্তরে প্রবেশ করতে হলে মহাবিশ্বের ফেব্রিক বা স্থান কালকে চরম শক্তিতে দুমড়ে মুচড়ে একটি হাইপার স্পেস টানেল বা সুড়ঙ্গ তৈরি করতে হবে, যাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি ব্ল্যাক হোল। প্রতিটি আসমানের মাঝে যদি এমন একটি করে গেটওয়ে বা সিদরা থাকে, তবে তার শেষ আসমানের গেটওয়েটি হবে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রবেশদ্বার, যার নাম সিদরাতুল মুনতাহা বা দ্য লাস্ট ব্ল্যাক হোল। মেরাজের রাতে মহাজাগতিক পরিব্রাজক হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি স্বয়ং নূর বা বিশুদ্ধ আলো দিয়ে তৈরি, তিনি এই সিদরাতুল মুনতাহারের চূড়ান্ত বাউন্ডারির সামনে এসে হঠাৎ থমকে দাঁড়িয়েছিলেন। তিনি আল্লাহ রাসূলকে বলেছিলেন, হে আল্লাহ রাসূল, এর ওপারে যাওয়ার বিন্দু মাত্র অনুমতি আমার নেই। আমি যদি আর এক কদমের সামনে এগিয়ে যাই, তবে আমার আলোর তৈরি ডানাগুলো এই সীমানার তীব্র টানে পুড়ে ছাই হয়ে যাবে। আধুনিক ফিজিক্সের সবচেয়ে বড় ধ্রুবক বা মহাজাগতিক নিয়মটি কি জানেন? আলো বা লাইট কখনো ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল পুল বা ভিতরে প্রচণ্ড মহাকর্ষীয় টানকে অতিক্রম করে বাইরে আসতে পারে না। আলো সেখানে বন্দী হয়ে যায় এবং তার বাহ্যিক রূপ ধ্বংস হয়ে যায়। তাহলে আলো দিয়ে তৈরি জিবরাইল আলাইহিস সালাম কেন ওপারে যেতে পারলেন না? আর কিভাবে আজ থেকে 1400 বছর আগে একজন রক্ত মাংসের মানুষ সেই চরম সীমান্ত পার হয়ে ওপারে প্রবেশ করলেন? কি লুকিয়ে আছে এই লাস্ট ব্ল্যাক হোলের ওপারে? জানবো আজকের এই খুব সুন্দর এপিসোডে। আপনি ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। সিদরাতুল মুনতাহা এবং ব্ল্যাক হোলের এই অবিশ্বাস্য মহাজাগতিক রহস্যের একদম গভীরে পৌঁছাতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের সেই অলৌকিক সফরের শুরুতে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের এই যাত্রা কোনো সাধারণ পার্থিব ভ্রমণ ছিল না। এটি ছিল মহাবিশ্বের এক বিশাল, জটিল এবং রহস্যময় অধ্যায়, যা প্রধানত 2টি অংশে বিভক্ত করা ছিল। এর প্রথম অংশটি ছিল ইসরা,
অর্থাৎ অলৌকিক বুরাকে চড়ে মক্কার মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত ভূমণ্ডলের এক অবিশ্বাস্য দ্রুত গতির সফর। আর দ্বিতীয় অংশটি ছিল স্বয়ং ঊর্ধ্বাকাশ বা মহাশূন্যের স্তরগুলো ভেদ করে সৃষ্টির শেষ সীমানার দিকে মহাজাগতিক যাত্রা। পবিত্র কুরআনের সূরা আন-নাজমে মিরাজের এই রাতের ঘটনা অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই সূরার একদম প্রথম আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি শপথ করেছেন যে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের ভিত নাড়িয়ে দেয়। সূরা আন-নাজমের শুরুতেই বলা হয়েছে, শপথ তারকার যখন তা পতিত হয় বা খসে পড়ে। আজ একবিংশ শতাব্দীর আধুনিক কসমোলজি বা জ্যোতির্বিজ্ঞান আমাদের বলে, মহাবিশ্বে একটি ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের জন্ম ঠিক তখনই হয় যখন কোনো বিশাল আকৃতির নক্ষত্র বা তারা তার ভিতরের সমস্ত জ্বালানি শেষ করে ফেলে। জ্বালানি ফুরিয়ে গেলে নক্ষত্রটি তার নিজের প্রচণ্ড মহাকর্ষীয় টানে নিজের ভিতরের দিকে ধসে পড়তে থাকে, যাকে বিজ্ঞানের ভাষায় সুপারনোভা এক্সপ্লোশন বলা হয়। নক্ষত্রের এই চূড়ান্ত পতন বা ডেথ অফ এ স্টার থেকে জন্ম নেয় স্পেস টাইমের সবচেয়ে রহস্যময় দানব ব্ল্যাক হোল। চিন্তা করে দেখুন, পবিত্র কুরআন মিরাজের এই মহাজাগতিক এবং আন্তঃনক্ষত্র ভ্রমণের পটভূমি তৈরি করতে গিয়ে প্রথমে একটি নক্ষত্রের পতনের শপথ করেছে, যা আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে একটি ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর সৃষ্টির প্রথম এবং প্রধান ধাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে মহাবিশ্বের সমস্ত স্তর পার হয়ে চূড়ান্ত সীমানায় পৌঁছালেন, তখন সেই শেষ স্টেশন বা স্থানের নাম দেওয়া হলো সিদরাতুল মুনতাহা। আর এই নামের পিছনে ভাষাগত এবং জ্যামিতিক বিশ্লেষণ করলে যে কেউ স্তব্ধ হয়ে যেতে বাধ্য। আরবি শব্দ সিদরার আবিধানিক অর্থ হলো বেরি বা কুল গাছ, আর মুনতাহা শব্দের অর্থ হলো শেষ সীমান বা চূড়ান্ত বাউন্ডারি। এখন মনে একটি যৌক্তিক প্রশ্ন জাগতেই পারে, সৃষ্টিজগতের শেষ সীমানার সেই মহাজাগতিক গেটওয়ে বা প্রবেশদ্বারকে বোঝাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন একটি সাধারণ গাছের রূপক ব্যবহার করলেন? বিজ্ঞান আজ কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে একটি ব্ল্যাক হোলের যে ত্রিমাত্রিক মডেল বা জ্যামিতিক আকৃতি আমাদের দেখায়, তার দিকে একটু ভালো করে তাকালে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে। তাত্ত্বিক বিজ্ঞানীরা ব্ল্যাক হোলকে ব্যাখ্যা করেন একটি ফানেল বা চোঙার আকৃতি হিসাবে। এই ফানেলের ওপরের অংশটি থাকে অত্যন্ত চওড়া বা প্রশস্ত, এবং নিচের অংশটি ভিতরের দিকে ক্রমশ সরু হতে হতে একটি আদি ও অনন্ত বিন্দু বা সিঙ্গুলারিটিতে গিয়ে মিশে যায়। আপনি যদি একটি সাধারণ বেরি বা কুল গাছের স্বাভাবিক গঠন লক্ষ্য করেন, তবে দেখতে পাবেন যে এর উপরের ডালপালার অংশটি ছাতার মতো চারিদিকে অত্যন্ত চওড়া হয়ে বিস্তৃত থাকে, এবং নিচের দিকটি ক্রমশ একটি সুনির্দিষ্ট সরু কাণ্ডের রূপ ধারণ করে মাটির দিকে নিচে নেমে আসে। আজ থেকে 1400 বছর আগে, যখন টেলিস্কোপ বা স্পেস টাইম ডায়াগ্রামের কোনো অস্তিত্বই ছিল না, তখন ব্ল্যাক হোলের এই জটিল ত্রিমাত্রিক ফানেল আকৃতিকে সাধারণ মানুষের সামনে সহজ করে বোঝানোর জন্য সিদরা বা বেরি গাছের চেয়ে নিখুঁত ও চমৎকার রূপক আর কি বা হতে পারে? এই অলৌকিক রূপকটি কিন্তু শুধু বাহ্যিক আকৃতির মধ্যে সীমাবদ্ধ নয়। বেরি বা কুল গাছের আরেকটি বৈশিষ্ট্য হলো এর ফলের সুমিষ্টতা। আরবের তপ্ত মরুভূমিতে বেরি গাছের ফুল থেকে যে প্রাকৃতিক মধু তৈরি হয়, তার স্বাদ ও পুষ্টির দিক থেকে পৃথিবীর অন্যতম সেরা এবং সুস্বাদু মধু হিসেবে গণ্য করা হয়। পবিত্র কুরআনে সিদরাতুল মুনতাহার বর্ণনা দিতে গিয়ে এর ঠিক পরেই বলা হয়েছে ইনদা জান্নাতুল মাওয়া। এর অর্থ হলো এই সিদরা বা প্রবেশদ্বারের ঠিক পাশে অবস্থান করছে চির শান্তিময় জান্নাতুল মাওয়া। এই রূপকটি অত্যন্ত গভীরভাবে নির্দেশ করে যে মহাবিশ্বের শেষ প্রান্তে থাকা এই মহাজাগতিক ফানেল বা ব্ল্যাক হোলের সুড়ঙ্গটি আসলে ধ্বংস বা ভয়ের কোনো অন্ধকার গহ্বর নয়, বরং এটি হলো এমন এক পরম সুড়ঙ্গ যার শেষ প্রান্তে বিশ্বাসী বান্দাদের জন্য লুকিয়ে আছে এক পরম শান্তিময়, কল্যাণময় এবং মধুর চেয়েও মিষ্টি এক অপার্থিব জগৎ, যাকে আমরা জান্নাত বলে চিনি। কিন্তু এখন একটি প্রশ্ন আসে, এই স্থানটিকে শুধু সিদরা না বলে মুনতাহা বা শেষ সীমানা কেন বলা হলো? পবিত্র কোরআনের সূরা আল মুলকের সেই বিখ্যাত আয়াত অনুযায়ী আল্লাহ এই মহাবিশ্বকে স্তরে স্তরে মোট 7টি আসমানে সাজিয়েছেন। এখানে ব্যবহৃত আরবি তাবাকা বা তিবাকা শব্দের অর্থ হলো লেয়ার্স বা স্তর।
আধুনিক কোয়ান্টাম ফিজিক্সের অত্যন্ত জনপ্রিয় ব্রেন কসমোলজির থিওরি ঠিক এই একই দাবি করে যে আমাদের এই দৃশ্যমান মহাবিশ্ব আসলে একা নয়, বরং এটি একাধিক মেমব্রেন বা লেয়ারের সমন্বয়ে গঠিত। যদি কোনো সত্তাকে এক লেয়ার বা আসমান থেকে অন্য লেয়ার বা আসমানে যেতে হয়, তবে প্রতিটি স্তরের মাঝে একটি করে মহাজাগতিক গেটওয়ে, সুড়ঙ্গ বা শর্টকাট পোর্টাল থাকবে। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে তৃতীয় আসমান, এভাবে প্রতিটি স্তরের মাঝে একটি করে সিদরা বা ওয়ার্মহোল পোর্টাল রয়েছে, যা ভেদ করে ওপরের স্তরে যাওয়া যায়। প্রথম থেকে ষষ্ঠ আসমান পর্যন্ত থাকা এই টানেলগুলোর গ্র্যাভিটেশনাল পুল বা মাধ্যাকর্ষণ এমনভাবে সেট করা ছিল যা ফেরেশতাদের নূরের তৈরি অস্তিত্ব অনায়াসে সহ্য করতে পারত। কিন্তু ক্রমান্বয়ে সাজানো পোর্টালগুলোর মধ্যে সপ্তম আসমানের ঠিক ওপরে সৃষ্টিজগতের একদম শেষ প্রান্তে যে চূড়ান্ত প্রবেশদ্বারটি অবস্থিত, যা পার হলে সৃষ্টি জগতের সমস্ত বস্তুগত সীমানা চিরতরে শেষ হয়ে যায় এবং পরম স্রষ্টার আরশ বা এক সম্পূর্ণ ভিন্ন মাত্রার আধ্যাত্মিক জগৎ শুরু হয়। সেটি হলো সিদরাতুল মুনতাহা, অর্থাৎ এটি হলো সমগ্র সৃষ্টি জগতের সর্বশেষ ব্ল্যাক হোল বা চূড়ান্ত সীমানা। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, নিখুঁত ও পারফেক্ট জ্ঞান কেবল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই রয়েছে। আমরা মানুষেরা কেবল কোরআনের এই অলৌকিক আয়াতগুলোর গভীরে গিয়ে আধুনিক বিজ্ঞানের ডাটা ও থিওরিগুলোকে কানেক্ট করে তা অনুধাবন করার চেষ্টা করছি মাত্র। আচ্ছা, এবার আমরা প্রবেশ করতে যাচ্ছি এই খুব সুন্দর এপিসোডের সবচেয়ে বড়, রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য বৈজ্ঞানিক টুইস্টের ভিতরে। পবিত্র কুরআনে সিদরাতুল মুনতাহার সেই চরম মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে সূরা আন-নজমের 16 নম্বর আয়াতে এক অপার্থিব রহস্যের কথা বলা হয়েছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইজ ইয়াগশাশ সিদরাতা, যার অর্থ হলো যখন বৃক্ষটিকে ছেয়ে রেখেছিল এমন কিছু যা বর্ণনা করা অসম্ভব। আচ্ছা, এখানে ছেয়ে রাখা বলতে আসলে ঠিক কি বোঝানো হয়েছে? আজ একবিংশ শতাব্দীর আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের যদি আমরা এই বিষয়ে জিজ্ঞেস করি, তবে তারা আমাদের মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে ভয়ঙ্কর এক বস্তুর কথা বলবেন, যার নাম কোয়ার্জার্স। আধুনিক কসমোলজি আমাদের বলে যে মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন, ওল্ডেস্ট এবং সবচেয়ে শক্তিশালী সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরগুলোর কেন্দ্রে যখন বিপুল পরিমাণে মহাজাগতিক গ্যাস, শক্তি এবং পদার্থ অতি দ্রুত গতিতে জমা হতে থাকে, তখন তীব্র ঘর্ষণের ফলে সেখানে এক অবিশ্বাস্য রকমের উজ্জ্বল আলোক রশ্মি এবং প্রচণ্ড এনার্জি চারিদিকে ছিটকে বের হতে শুরু করে। আর এটিকেই বিজ্ঞানের ভাষায় কোয়ার্জার বলা হয়। বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী মহাবিশ্বের একটি মাত্র কোয়ার্জারের আলোর তীব্রতা আমাদের পুরো মিল্কওয়ে গ্যালাক্সির সমস্ত নক্ষত্রের সম্মিলিত আলোর চেয়েও হাজার হাজার গুণ বেশি ব্রাইট বা উজ্জ্বল হতে পারে। এটি এতটাই তীব্র যে কোনো সাধারণ মানুষের চোখ বা পৃথিবীর কোনো শক্তিশালী অপটিক্যাল লেন্সের পক্ষে এই আলোর দিকে সরাসরি তাকানো একদম অসম্ভব। যদি কোনো সাধারণ মানুষ বা চেনা শক্তির অবয়ব এই আলোর সীমানায় পৌঁছায়, তবে তার চোখ এবং অস্তিত্ব নিমিষেই ছাই হয়ে যাবে। ঠিক এই চরম বাস্তবতার সামনে দাঁড়িয়ে এবার পবিত্র কোরআনের পরবর্তী আয়াতের দিকে তাকান, আপনার পুরো শরীর শিওরে উঠবে। সেই চরম সীমান্ত বা লাস্ট ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনে যখন সিদরাতুল মুনতাহাকে এক অপার্থিব তীব্র আলো এবং নূরের ঝিলিক চারপাশ থেকে ছেয়ে রেখেছিল, তখন সেখানে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক প্রতিক্রিয়া ঠিক কেমন ছিল? সূরা আন-নজমের 17 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ভাষায় সেই অলৌকিক সত্য ঘোষণাও করেছেন, আর যার তর্জমা কিছুটা এমন নয়, অর্থাৎ তার চোখ ধাঁধিয়েও যায়নি আর তিনি ধোঁকাও খাননি বা তার দৃষ্টি লক্ষ্যচ্যুত হয়নি। চিন্তা করে দেখুন, যেখানে আলো বা নূর দিয়ে তৈরি হওয়া সত্ত্বেও হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের অস্তিত্ব পুড়ে ধ্বংস হয়ে যাওয়ার ভয়ে সেই সীমানার সামনে থমকে দাঁড়িয়েছিলেন, সেখানে সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী এবং উজ্জ্বলতম ব্ল্যাক হোলের চরম সীমানায় দাঁড়িয়েও একজন মানুষের চোখ সামান্যতম বিভ্রান্ত হয়নি, তার দৃষ্টি ধাঁধিয়ে যায়নি। আসলে জিবরাইল আলাইহিস সালামের নূরের তৈরি শরীর ছিল মূলত মহাজাগতিক আলো বা বস্তুগত শক্তির অংশ, যা ব্ল্যাক হোলের চরম গ্র্যাভিটির কাছে বন্দী হতে বাধ্য। কিন্তু মেরাজের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই ব্ল্যাক হোল বা কোয়ার্জারের চূড়ান্ত সীমানার সামনে দাঁড়িয়ে ওপারে গমন করেন,
তখন তার পবিত্র আত্মার জ্যোতি এবং রুহানি ক্ষমতার সৃষ্টির সমস্ত বৈষয়িক নিয়মকে ছাপিয়ে গিয়েছিল। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আধ্যাত্মিক তীব্রতা ছিল মহাজাগতিক কোয়ার্জারের আলোর চেয়েও কোটি কোটি গুণ বেশি শক্তিশালী ও পবিত্র, যার কারণে স্পেস টাইম স্বয়ং তার জন্য সংকুচিত হয়ে পড়েছিল। এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা এবং আধুনিক ফিজিক্সের সমস্ত চেনা নিয়ম ও সমীকরণকে বুড়ো আঙুল দেখানো এক পরম সত্য। তবে মনে এখানে আরও একটি বড় প্রশ্ন ও জটিল ধাঁধা তৈরি হতে পারে। আধুনিক বিজ্ঞান আমাদের বলে শুধু আমাদের এই একটিমাত্র মিল্ক ওয়ে গ্যালাক্সিতেই 100 মিলিয়নেরও বেশি অর্থাৎ প্রায় 10 কোটিরও ওপর ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর ঘুরে বেড়াচ্ছে, আর পুরো দৃশ্যমান মহাবিশ্বে এমন গ্যালাক্সি আছে আরও কোটি কোটি। তাহলে মহাবিশ্বের এই সুবিশাল গোলক ধাঁধায় এই কোটি কোটি ব্ল্যাক হোলের মধ্যে কোনটি কোন আসমানের রাস্তা, কোন সুনির্দিষ্ট গেটওয়ে বা পোর্টাল দিয়ে কোন মাত্রায় যাওয়া যায় তা সৃষ্টির পক্ষে জানা কিভাবে সম্ভব। এই মহাজাগতিক জটিল গোলক ধাঁধার রহস্যের সমাধান লুকিয়ে আছে ইসলামের চতুর্থ খলিফা জ্ঞানের শহর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঐতিহাসিক ও যুগান্তকারী উক্তির মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় কুফার মিম্বারে দাঁড়িয়ে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতেন, তোমরা আমাকে প্রশ্ন করার সুযোগ হারিয়ে ফেলার আগে প্রশ্ন করো, কারণ আল্লাহর কসম আমি পৃথিবীর এই চেনা রাস্তাগুলোর চেয়েও আকাশের অদৃশ্য মহাজাগতিক রাস্তাগুলোকে অনেক বেশি চিনি এবং ভালো জানি। আজ আধুনিক কসমোলজিস্টরা যখন স্পেস টাইমের জটিল নেটওয়ার্ক বা ওয়ার্মহোলের মানচিত্র আঁকার চেষ্টা করছেন, তখন 1400 বছর আগে হযরত আলীর এই দাবি পরিষ্কার প্রমাণ করে যে ইসলামের এই মহান মনীষীদের কাছে মহাবিশ্বের এই গোপন হাইওয়ে বা মহাজাগতিক ইন্টারকানেক্টেড রাস্তাগুলোর জ্ঞান স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই উন্মোচন করে দিয়েছিলেন। আচ্ছা, এই টুইস্টের গভীরতা এখানেই শেষ নয়। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের জগতে গত কয়েক দশক ধরে একটি বিশাল বিতর্ক চলে আসছিল। বিজ্ঞানীদের একটি বড় দল দাবি করতেন যে আমাদের এই মহাবিশ্বের বাইরে যদি কোনো মাল্টিভার্স বা অন্য সমান্তরাল মহাবিশ্ব থেকেও থাকে, তবে তার সংখ্যা হবে ইনফিনিট বা অসীম। তারা এই তত্ত্বকে বলতেন ইটারনাল ইনফ্লেমেশন থিওরি, যেখানে মনে করা হতো বুদবুদের মতো অগণিত মহাবিশ্ব অনবরত তৈরি হয়ে চলেছে, যার কোনো শেষ বা সুনির্দিষ্ট সংখ্যা নেই। কিন্তু 2018 সালে মৃত্যুর ঠিক কিছুদিন আগে বিজ্ঞানী স্টিফেন হকিং তার জীবনের শেষ গবেষণাপত্র অ্যা স্মুথ এক্সিট ফ্রম ইটারনাল ইনফ্লেমেশন এর মাধ্যমে গণিত দিয়ে প্রমাণ করে যান যে মাল্টিভার্স বা অন্যান্য মহাবিশ্বের সংখ্যা বিজ্ঞানীদের পূর্বের ধারণার মতো কখনো অসীম হতে পারে না, বরং তা অত্যন্ত সীমিত, সুনির্দিষ্ট এবং কাউন্টেবল বা গণনাযোগ্য। আজ আধুনিক বিজ্ঞান যেখানে 21শ শতাব্দীতে এসে হাতড়ে হাতড়ে বলছে যে মাল্টিভার্স অসীম নয় বরং নির্দিষ্ট, কোরআন ঠিক প্রথম দিন থেকে অত্যন্ত বুক টান করে বলে আসছে যে আসমান বা মহাবিশ্বের এই স্তরগুলো সুনির্দিষ্টভাবে মাত্র 7টি। আর আমি আকাশের 7টি স্তর নিয়ে এপিসোড 1-এ বিস্তারিত আলোচনা করেছি। তো যদি আপনি এপিসোড 1 না দেখে থাকেন তাহলে সেটা অবশ্যই দেখে নেবেন। তো যাই হোক, স্টিফেন হকিং এর শেষ জীবনের এই গাণিতিক স্বীকারোক্তি আসলে পবিত্র কোরআনের 1400 বছর আগের অপরিবর্তনীয় সীমানা এবং গণিতকে পুনরায় শিলমোহর দিল। কিন্তু এবার যদি আমরা ফিজিক্সের সবচেয়ে বড় জটিলতার দিকে তাকাই, তবে দেখব বিজ্ঞান আমাদের বলে ব্ল্যাক হোল এমন এক স্থান যার গ্র্যাভিটেশনাল পুল বা মহাকর্ষীয় টান এতটাই তীব্র যে সেখান থেকে কোনো সাধারণ ম্যাটার বা চেনা আলোক রশ্মি অক্ষত অবস্থায় পার হতে পারে না। সেখানে প্রবেশ করা মাত্রই যে কোনো চেনা পদার্থ বা শক্তি তার সমস্ত বাহ্যিক রূপ এবং ভেতরের ইনফরমেশন হারিয়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বিজ্ঞানী স্টিফেন হকিং তার সারা জীবনের গবেষণায় এই ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স নিয়ে কাজ করেছিলেন। বিজ্ঞানীদের মতে ব্ল্যাক হোল যদি অন্য কোনো উচ্চতর মাত্রা বা অন্য কোনো মহাবিশ্বের এন্ট্রেস বা প্রবেশদ্বার হয়েও থাকে, তবে বর্তমান বিজ্ঞান প্রযুক্তি বা কোনো বস্তুগত শরীর বা ফিজিক্যাল বডি নিয়ে মানুষের পক্ষে সেখানে জীবন্ত অবস্থায় প্রবেশ করা বা তা অতিক্রম করা সম্পূর্ণ অসম্ভব। তাহলে এখন আমাদের যুক্তির সামনের সবচেয়ে বড় ধাঁধাটি এসে দাঁড়ায়, মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এই চেনা ফিজিক্সের চূড়ান্ত বাউন্ডারি বা মহাজাগতিক ডেড এন্ড পার হলেন? কিভাবে আপনি অক্ষত শরীরে অক্ষত দৃষ্টিতে সিদরাতুল মুনতাহার সেই চরম কোয়ার্জারের আলো ভেদ করে ওপারে প্রবেশ করলেন, যেখানে আলোর তৈরি ফেরেশতারাও যেতে পারলেন না?
তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি, এই পরম রহস্যের উত্তর কিন্তু কোনো দূর আকাশের গ্যালাক্সিতে নয়, বরং লুকিয়ে আছে স্বয়ং আমাদের নিজের অস্তিত্বের ভিতরেই। আমরা প্রতিদিন যেই জীবনযাপন করি, যে নিয়মে ঘুমাই আর জেগে উঠি, তার ভিতরে লুকিয়ে আছে এমন এক বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক সূত্র যা আধুনিক বিজ্ঞানকে এক সম্পূর্ণ নতুন এবং অভাবনীয় ভাবনার খোরাক দেয়। কি সেই গোপন সূত্র? কিভাবে আমাদের নিজেদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে এই লাস্ট ব্ল্যাক হোলের রহস্য, তা জানার জন্য আমরা এবার আমাদের ভিডিওর সবচেয়ে লজিক্যাল অংশে প্রবেশ করতে যাচ্ছি। চলুন প্রথমে আমরা এই দূর আকাশের মহাজাগতিক রহস্যকে আমাদের নিজেদের জীবন, আমাদের প্রতিদিনের বাস্তব অস্তিত্ব এবং বর্তমান যুগের কিছু গোপন বৈজ্ঞানিক এক্সপেরিয়েন্সের সঙ্গে কানেক্ট করি। আধুনিক প্যারাসাইকোলজি, নিউরোসায়েন্স এবং বিজ্ঞানের জগতে বর্তমান সময়ে একটি বহুল আলোচিত ও বিতর্কিত বিষয় হলো OBI বা আউট অফ বডি এক্সপিরিয়েন্স। এমনকি আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA 1980-র দশকে তাদের অত্যন্ত গোপন দ্য গেটওয়ে প্রসেস প্রজেক্টের ডিক্লাসিফাইড নথিপত্রে স্পষ্টভাবে স্বীকার করেছে যে বিশেষ অবয়বে এবং তরঙ্গের ফ্রিকোয়েন্সি পরিবর্তনের মাধ্যমে মানুষের চেতনা বা কনসাসনেস তার এই বাহ্যিক ফিজিক্যাল বডি বা শরীরের গণ্ডি ছাড়িয়ে মহাবিশ্বের অন্য মাত্রায় ভ্রমণ করতে পুরোপুরি সক্ষম। পৃথিবীর অনেক মানুষ বিভিন্ন সময়ে দাবি করেন যে তারা গভীর ঘুমের মধ্যে বা বিশেষ ধ্যানের তীব্র স্তরে তাদের শরীর থেকে মুক্ত হয়ে মহাশূন্যের দিকে তীব্র গতিতে ধাবিত হন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া প্রত্যেকে একটি সুনির্দিষ্ট সীমানায় বা মহাজাগতিক বাউন্ডারির কাছাকাছি গিয়ে হঠাৎ থমকে যান। তার ওপারে জোর করে যাওয়ার কোনো অনুমতি বা ক্ষমতা মানুষের বাহ্যিক চেতনা কোনোভাবে লাভ করতে পারে না। আসলে আমরা আধুনিক যুগের মানুষরা বিজ্ঞানের চশমা পরে প্রায় এটা মস্ত বড় ভুল করে বসি। আমরা মনে করি আমাদের এই চারিপাশে দৃশ্যমান জগৎ আর এই রক্তমাংসের শরীরটাই বোধ হয় আমাদের শেষ কথা। কিন্তু না, আধুনিক কোয়ান্টাম ফিজিক্সের বায়োসেন্ট্রিজম থিওরি এবং আধ্যাত্মিক বিজ্ঞান আমাদের পরিষ্কার জানাচ্ছে যে আমরা আসলে এই ক্ষণস্থায়ী শরীর নয়, আমরা হলাম মূলত রূহ বা এক অবিনশ্বর আত্মা। আমাদের এই দৃশ্যমান শরীরটা কেবল এই ত্রিমাত্রিক পৃথিবীতে টিকে থাকার এবং এই ডাইমেনশনে অপারেট করার জন্য পরম স্রষ্টার দেওয়া একটা বিশেষ মিডিয়াম বা পোশাক মাত্র। ঠিক যেমন একজন নভোচারী বা অ্যাস্ট্রোনট যখন চাঁদ বা মঙ্গল গ্রহ বা মহাশূন্যের শূন্যতা কেন্দ্রে যান, তখন সেখানকার প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য তাকে একটি কৃত্রিম স্পেস স্যুট বা অ্যাস্ট্রোনট স্যুট পরতে হয়। চাঁদের বুকে বা মহাশূন্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই স্পেস স্যুটটাই কিন্তু ওই নভোচরের আসল ভিতরের পরিচয় নয়, ওটাই কেবল একটা মাধ্যম। ঠিক তেমনই এই কঠিন বৈষয়িক পৃথিবীতে বেঁচে থাকার এবং এর পরিবেশকে অনুভব করার জন্য আমাদের এই হাড় মাংসের শরীরটা হলো আমাদের জন্য নির্ধারিত স্পেস স্যুট। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্বে জিন এবং মানুষ এই দুই বিশেষ মাখলুকাতকে স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল দিয়েছেন। কিন্তু জিনেদের আগুন বা বিশুদ্ধ এনার্জি দিয়ে তৈরি করায় তাদের এই বস্তুগত পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের মতো কোনো ফিজিক্যাল মিডিয়াম বা পোশাকের প্রয়োজন হয়নি। কিন্তু মানুষকে আল্লাহ মাটি থেকে তৈরি এই নিখুঁত শরীর বা স্পেস স্যুট দিয়েছেন বলেই মানুষ এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছে এবং সৃষ্টির সেরা বা আহাসানি তাখবিম হতে পেরেছে। আমেরিকার বিখ্যাত গবেষক ও বিজ্ঞানী হোসে সিলভা তার যুগান্তকারী সিলভা মেথড বা সিলভা মাইন্ড কন্ট্রোল নিয়ে গবেষণা করতে গিয়ে মানুষের ব্রেন ওয়েভের গাণিতিক ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করেছিলেন। তিনি তার গবেষণার শেষে একটি অত্যন্ত চমৎকার এবং রহস্যময় ডায়াগ্রাম তৈরি করেন, যাকে তিনি বিজ্ঞানের ভাষায় নাম দিয়েছেন ডোরওয়ে টু দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বা আধ্যাত্মিক জগতের প্রবেশদ্বার। সিলভা তার মেথডে দেখিয়েছেন মানুষ যখন জাগতিক চিন্তা থেকে মুক্ত হয়ে একদম গভীর ঘুমে বা ডেল্টা ব্রেন ওয়েভ স্টেজে পৌঁছায়, তখন মানুষের বাহ্যিক চেতনা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় এবং মানুষের আসল অস্তিত্ব বা রূহ বাই ন্যাচারাল ডিফল্ট এই বস্তুগত পৃথিবী ছেড়ে অন্য এক উচ্চতর মাত্রায় বা স্পিরিচুয়াল রিয়েলমে ট্রাভেল করা শুরু করে। আজকের আধুনিক বিজ্ঞান অবচেতনের যে গভীর ডেল্টা স্তরকে আধ্যাত্মিক জগতের প্রবেশদ্বার হিসেবে মাত্র কয়েক দশক আগে খুঁজে পেয়েছে। পবিত্র কুরআন ঠিক সেই পরম সত্যটি আজ থেকে 1400 বছর আগে অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করে রেখেছে। পবিত্র কুরআনের সূরা আজ-জুমারের 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়, আর যার মৃত্যু আসেনি তার প্রাণ হরণ করেন ঘুমের সময়।
অর্থাৎ প্রতি রাতে যখন আমরা চোখ বুজে বিছানায় গভীর ঘুমে মগ্ন হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাহ্যিক স্পেস স্যুট বা শরীরটাকে বিছানায় অবশ করে রেখে আমাদের আসল অস্তিত্ব বা রূহকে এক উচ্চতর মাত্রায় তুলে নেন। কিন্তু আমাদের নিজেদের ক্ষমতার অহংকারে বা বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে এই রুহের শক্তিকে ফোর্স বা বাধ্য করে মহাবিশ্বের শেষ সীমানা অর্থাৎ সিদরাতুল মুনতাহারের ব্ল্যাক হোল পার হওয়ার কোনো অথরিটি বা আইনি অনুমতি আমাদের দেওয়া হয়নি। সেই চূড়ান্ত সীমান্ত পার হওয়ার পরম অনুমতি কেবল হায়ার ইন্টেলিজেন্স বা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ হুকুম এবং মুজিজার মাধ্যমে সম্ভব, যা মানব ইতিহাসের একমাত্র মানব হিসেবে মেরাজের রাতে অর্জন করেছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন বিখ্যাত সুফি কবি ও দার্শনিক গনি খান বাবা যখন তার জীবনের শেষ মুহূর্তে মৃত্যুর শয্যায় শায়িত ছিলেন, তখন কর্তব্যরত ডাক্তার ওনার শিওরে এসে ফিসফিস করে জিজ্ঞেস করেছিলেন, বাবা, আপনার কি মরে যেতে খুব ভয় লাগছে? তখন গনি খান বাবা তার সেই চিরচেনা দার্শনিক হাসি হেসে ওনার বিখ্যাত একটি কবিতা আবৃত্তি করেছিলেন। তিনি বলেছিলেন, মৃত্যু আমাকে ডাকছে, হে মৌলানা সাহেব, তুমি কি তা শুনতে পাচ্ছ? আমি তো শুধু মাটি দিয়ে তৈরি কোনো সাধারণ বস্তু নই, তবে কিভাবে আমি চিরতরে এই মাটিতে মিশে যাব? আমার কেন মৃত্যু ভয় থাকবে? আমি তো শুধু এই রক্ত মাংসের মাটি নই। আমার এই মাটি তো কেবল একটা পোশাক বা স্যুট হিসাবে এই পৃথিবীর বুকে পড়ে থাকবে। চিন্তা করে দেখুন, এই একটি লাইনের মর্মী কবিতার মধ্যে তিনি যেন আধুনিক বিজ্ঞানের জটিল কসমোলজি আর আধ্যাত্মিক রূহ থিওরিকে একসঙ্গে বন্দী করে দিয়েছিলেন। বর্তমান যুগের নাস্তিকবাদ বা অ্যাথিজম আমাদের প্রতিনিয়ত এই অবৈজ্ঞানিক যুক্তি বোঝাতে চায় যে মানুষ কেবলই কিছু জৈব রাসায়নিক কণা এবং মাটির দলা ছাড়া আর কিছুই নয়। মৃত্যুর পর এই মাটিতে মিশে যাবে এবং আমাদের অস্তিত্ব মহাবিশ্ব থেকে চিরতরে বিলীন হয়ে যাবে। কিন্তু আধুনিক কোয়ান্টাম ফিজিক্সের ইনফরমেশন কনজারভেশন থিওরি এবং কোরআনের অমর রূহ থিওরি আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে এই বাহ্যিক শরীরটা নষ্ট বা ডিকম্পোজ হলেও আমাদের ভিতরে আসল ইনফরমেশন, আমাদের চেতনা বা আত্মা কখনো ধ্বংস হয় না। মাটি তো কেবল আমাদের এই ত্রিমাত্রিক পৃথিবীর জন্য নির্ধারিত একটি স্পেস স্যুট, যা মৃত্যুর পর এই মাটির বুকে পোশাকের মতো পড়ে থাকবে, কিন্তু আমরা মিশে যাব না। আজ আধুনিক বিজ্ঞান কোটি কোটি ডলার খরচা করে জায়ান্ট টেলিস্কোপ বানিয়ে মহাবিশ্বের যে শেষ সীমানা বা ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন খুঁজে বেড়াচ্ছে, যে সীমানায় এসে মানুষের তৈরি সমস্ত ফিজিক্সের থিওরি, গণিত আর চেনার সমীকরণ হাত তুলে দিয়ে স্তব্ধ হয়ে যায়। পবিত্র কোরআন ঠিক সেই ডেড এন্ড বা সীমান্ত থেকেই আমাদের এক অনন্ত জগতের পথ দেখানো শুরু করেছে। সিদরাতুল মুনতাহা কেবল কোনো দূর আকাশের সাধারণ বেরি গাছ বা ধ্বংসাত্মক এক কৃষ্ণ গহ্বর নয়, এটি হলো সৃষ্টির সমস্ত বস্তুগত দেওয়াল ভেঙে স্বয়ং স্রষ্টার পরম সান্নিধ্যে আরশের ছায়াতলে যাওয়ার সেই অলৌকিক মহাজাগতিক তোরণ বা আলটিমেট গেটওয়ে। তাহলে আজ এই দীর্ঘ আলোচনার একদম শেষ প্রান্তে এসে আপনাদের কাছে আমাদের একটি চূড়ান্ত এবং গভীর প্রশ্ন: আমরা কি আসলেই আমাদের এই ক্ষণস্থায়ী পৃথিবীর স্পেস স্যুট বা হাড় মাংসের ক্ষণভঙ্গুর শরীরটাকে আমাদের সবকিছু মনে করে এই মোহের জগতে বসে আছি, নাকি কখনো আমাদের ভিতরের সে আসল অস্তিত্ব, সে অবিনশ্বর রূহ বা আত্মাকে চেনার বিন্দুমাত্র চেষ্টা করেছি, যে রূহ কিন্তু এই মাটির পৃথিবীর চিরস্থায়ী বাসিন্দা নয়, বরং যা একদিন এই মহাবিশ্বের সমস্ত ব্ল্যাক হোল, সমস্ত গ্যালাক্সি আর সিদরাতুল মুনতাহারের চূড়ান্ত বাউন্ডারি পার হয়ে ডানা মেলবে তার আসল ঠিকানার উদ্দেশ্যে, ফিরে যাবে তার মহান পরম স্রষ্টার আরশের পরম শান্তিময় কোল জুড়ে। সিদ্ধান্ত আপনার।